কাঁথি নরেন্দ্র কাপ আয়োজন সমিতি দ্বারা পরিচালিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে আমাদের চতুর্থ দিন। এই চতুর্থ দিনে যে দুটি দল আর একটু পরে আমাদের মাঠে খেলায় অংশগ্রহণ করবে, সেই দুটি দলের ম্যানেজার এবং তাদের অধিনায়ককে অনুরোধ করা হচ্ছে আপনারা অতি সত্বর আপনাদের প্লেয়ারদের নামের তালিকা আমাদের কমেন্ট্রি বক্সে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সেই সাথে দুই দলের ম্যানেজারকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের কমেন্ট্রি বক্সে এসে আপনাদের খেলার সরঞ্জাম এবং যাবতীয় তথ্যাদি নিয়ে যান। বন্ধুগণ, কাঁথি যে আজকে চতুর্থ দিন, যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের মাঠে চলে আসছে, তারা দিকে থাকছে ঘন্টায় এসে এবং বিবেকানন্দ স্পোর্টিং একাডেমি সমস্ত ক্রীড়া এবং আমাদের আপনারা অযথা দেরি না করে আমাদের ফুটবল গ্রাউন্ডে চলে আসুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করব। কি দল বেঁধে আয় চলে আয়, জয়ের নিশান উড়িয়ে দে না স্টেডিয়ামের কোনায় কোনায়। ফুটবল মানে আবেগ চরম, বলে লড়াই রক্ত গরম, গর্বে সবার বুকটা ফাটে, বাংলার নাম আর জ্বলুক মাঠে। ফুটবল এই ইমোশন, মনের আসল কানেকশন, বাঙালির প্রিয় খেলায় বাজুক শুধু জয়ের গান। দেরি নয় চলে আয়, ঝড় উঠিয়ে পায় পায়। দেরি নয় চলে আয়, নিজের টিমের জার্সি গায়ে। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল। মাথার ঘাম পায়ে ফেলে খেলবো এবার প্রাণ খুলে, গর্জে উঠুক স্টেডিয়াম, রক্ত দিয়ে লিখবো নাম। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল। আছে ফুটবল শিরায় শিরায়, আয়ের গোড়া একসাথে আয়। 5 আঙুলের একটা মুঠো, দেখবি কেমন শক্তি বাড়ায়। নরেন্দ্র কাপে উঠুক
বাংলার প্রাণ বাংলা মানে ফুটবল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল চলো মাঠে রাখতে মান ঘুরবে খেলা দায়িত্ব গান নরেন্দ্র কাপে উঠুক স্লোগান বাংলার মাটি বাংলার প্রাণ বেঙ্গল ফুটবল বাংলা মানে ফুটবল সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল এই তোরা ভাবছিস করছিসটা কি দল বেঁধে আয় চলে আয় জয়ের নিশান উড়িয়ে দে না স্টেডিয়ামের কোনায় কোনায় ফুটবল মানে আবেগ চরম গোলের লড়াই রক্ত গরম গর্বে সবার বুকটা ফাটে বাংলার নাম আর জ্বলুক মাঠে ফুটবল এই ইমোশন মনের আসল কানেকশন বাঙালির প্রিয় খেলায় বাজুক শুধু জয়ের গান দেরি নয় চলে আয় ঝড় উঠিয়ে পায় পায় দেরি নয় চলে আয় নিজের টিমের জার্সি গায়ে নরেন্দ্র কাপে উঠুক স্লোগান বাংলার মাটি বাংলার প্রাণ মাথার ঘাম পায়ে ফেলে খেলবো এবার প্রাণ খুলে গর্জে উঠুক স্টেডিয়াম রক্ত দিয়ে লিখবো নাম নরেন্দ্র কাপে উঠুক স্লোগান বাংলার মাটি বাংলার প্রাণ আছে ফুটবল শিরায় শিরায় আয়ের গোড়া একসাথে আয় পাঁচ আঙুলের একটা মুঠো দেখবি কেমন শক্তি বাড়ায় নরেন্দ্র কাপে উঠুক স্লোগান বাংলার মাটি বাংলার প্রাণ বাংলা মানে ফুটবল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল চলো মাঠে রাখতে মান ঘুরবে খেলা দায়িত্ব গান নরেন্দ্র কাপে উঠুক স্লোগান বাংলার মাটি বাংলার প্রাণ বেঙ্গল ফুটবল বাংলা মানে ফুটবল সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল এই তোরা ভাবছিস করছিসটা কি দল বেঁধে আয় চলে আয়
জয়ের নিশান উড়িয়ে দে না স্টেডিয়ামের কোনায় কোনায়। ফুটবল মানে আবেগ চরম, গোলের লড়াই রক্ত গরম, গর্বে সবার বুকটা ফাটে, বাংলার নাম আর জ্বলুক মাঠে। ফুটবল এই ইমোশন, মনের আসল কানেকশন, বাঙালির প্রিয় খেলায় বাজুক শুধু জয়ের গান। দেরি নয় চলে আয়, ঝড় উঠিয়ে পায় পায়। দেরি নয় চলে আয়, নিজের টিমের জার্সি গায়ে। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। মাথার ঘাম পায়ে ফেলে খেলবো এবার প্রাণ খুলে, গর্জে উঠুক স্টেডিয়াম, রক্ত দিয়ে লিখবো নাম। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। আছে ফুটবল শিরায় শিরায়, আয়ের গোড়া একসাথে আয়। 5 আঙুলের একটা মুঠো, দেখবি কেমন শক্তি বাড়ায়। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। বাংলার প্রাণ। বেঙ্গল ফুটবল, বাংলা মানে ফুটবল, সব খেলা। যে বিধানসভার টিম, সেই বিধানসভা থেকে অন্য বিধানসভার যদি একজনও কোনো প্লেয়ার খেলে, তাহলে সেই টিম সরাসরি বাতিল হবে। কারণ গতকাল আমরা পূর্বচড়া যে ফুটবল গ্রাউন্ডে আমরা একটি টিমকে বাতিল করেছি, পটাশপুর 4-এর টিমকে, অন্য বিধানসভার একজন প্লেয়ার ছিল বলে। তাই এই দুটি বিষয়ে খেলতে নামার আগে নরেন্দ্র কাপ ফুটবল পরিচালন সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে জানাচ্ছি যে নতুন কোনো প্লেয়ার থাকলে তাদের আধার কার্ডের জেরক্স এবং অরিজিনাল আধার কার্ড জমা দিয়ে ভেরিফাইড করবেন। অন্য কোনো বিধানসভার কোনো প্লেয়ার থাকবে না, ডেট কোনো প্লেয়ার থাকবে না, তাহলে সরাসরি সেই টিমকে আমরা বাতিল করে দেব। হ্যালো হ্যালো চেক। ম্যাচ রেফারির দায়িত্বে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের আবেদন থাকবে, আপনারা মাঠে আসুন এবং প্রতিদিনের মতো আমরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্য বিনিময়, তারপরেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা শুরু করব চতুর্থ দিনের প্রথম ম্যাচ। আমরা আবারও সবাইকে স্বাগত জানাই শুধু ক্রীড়া অনুরাগী, ফুটবল উৎসাহী, ফুটবল লাভার্সদের। আপনারা কাল বিলম্ব না করে অতি সত্বর চলে আসুন রামনগর ফুটবলের প্রাণকেন্দ্র, রামনগর ফুটবলের নন্দন কানন, শহীদ স্মৃতি সংঘ ও পাঠাগারের প্রাকৃতিক ফুটবল উদ্যানে, যেখানে একেবারে শুরু হওয়ার মুখে আজকে চতুর্থ দিনের প্রথম ম্যাচ, অর্থাৎ
যে দুটি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে, একদিকে কন্টাই SA ইউনিট, অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। মাঠে আমরা প্র্যাকটিসটা বন্ধ করুন প্লিজ, দয়া করে মাঠে প্র্যাকটিস বন্ধ করুন, কারণ এই মাঠেই গুরুত্বপূর্ণ আরো 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, 2টি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে, তাই মাঠে প্র্যাকটিস বন্ধ করুন। আমরা অল্প 1-2 মিনিটের মধ্যেই খেলা শুরু করব। বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর মণ্ডল আছেন, বিশিষ্ট সমাজসেবী তাপস দলুই এবং মণিশঙ্কর সাউ মহাশয়, তারা আজকের খেলার শুভ সূচনা করবেন। সমস্ত দুটি দলের প্লেয়ারদের বলছি, আপনারা মাঠে চলে আসুন এবং রেফারি মহোদয়দের বলছি আপনারা অবিলম্বে মাঠে আসুন। পুরো 1টার সময়, একদম ঘড়ির কাঁটা যখন 1টা ছুঁই তখনই খেলা শুরু হবে। হ্যালো, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল মহোদয়। এছাড়াও অতিথিবৃন্দকে আমরা অনুরোধ করব মাঠে আসার জন্য। আচ্ছা, দুটো টিমের ম্যানেজারের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের মূল মঞ্চের কাছে এসে পানীয় জলটা নিয়ে যান। গৌতম বারিক, আপনি একটু মঞ্চের কাছে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। হ্যালো, সুব্রত মাইতি, আপনি মাঠের মধ্যে আসুন। রাম পণ্ডা মহাশয়, আপনাকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। অম্বরীশ মাইতি, আপনি মাঠে আসুন। হ্যালো, আমরা চলে এসেছি মাঠের একেবারে সেন্টার পয়েন্টে, ফুটবলের কঠিন মৃত্তিকা। দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। একদিকে সাদা জার্সি পরিহিত কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি, অপরদিকে লাল নীল জার্সি পরিহিত কন্টাই SA ইউনিট। অবশ্যই দুই দল একেবারে লব্ধ প্রতিষ্ঠিত দল, নিজেদের সেরা যোগ্যতায় তারা পরবর্তী রাউন্ডে খেলার অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আজকে লড়াইটা হবে একেবারে কাঁটায় কাঁটায়, সেয়ানে লড়াই হবে। দুই দলের খেলোয়াড়রা একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে মাঠের একেবারে সেন্টার পয়েন্টে, ফুটবলের কঠিন মৃত্তিকায়। কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু সৎপতি, আপনাকে মাঠে আসার জন্য অনুরোধ করছি, এবং কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবু দেবনাথ, আপনাকেও মাঠে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি মাঠে কাঁথি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মানিত নিরঞ্জন জানা এবং রাম পণ্ডা মহোদয়কে, আপনাদেরকেও মাঠে আসার জন্য অনুরোধ করছি। বিশ্বজিৎ দত্ত মহাশয়, আপনাকে একটু মাঠে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং অতিথিবৃন্দ, ওনাদের কাছে আমরা অনুরোধ করব খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্বটা করার জন্য। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্য বিনিময় মাধ্যমে আমরা শুরু করব আজকে চতুর্থ দিনের প্রথম ম্যাচ। তাই আমরা অনুরোধ করব আমাদের মধ্যে যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, ওনাদের কাছে আমরা অনুরোধ করব খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য।
পরিচয় পর্ব করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রামনগর রাও হাই স্কুলের শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মন্ডল মহোদয়, উপস্থিত রয়েছেন কাঁথি ক্রীড়া সংস্থার যিনি সভাপতি সম্মানীয় বিশ্বজিৎ দত্ত মহোদয়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক বিবেকানন্দ পাত্র মহোদয়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী অম্বরীশ মাইতি মহোদয়। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জ্ঞানীগুণী ব্যক্তিগণ, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দেবনাথ মহোদয়। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন সম্মানীয় অমলেন্দু সৎপতি মহোদয়। চলছে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পরিচিতি পর্ব। এছাড়া উপস্থিত রয়েছেন সম্মানীয় তাপস দোলই মহোদয়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় মণিশঙ্কর সাহু মহোদয়। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই। নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে চলছে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দুই দলের খেলোয়াড়রা। সাদা জার্সি পরিহিত কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি, অপরদিকে লাল নীল জার্সি পরিহিত কাঁথি SA ইউনিট। ইতিমধ্যে শেষ হলো খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব, শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যের বিনিময়ের মাধ্যমে আমরা আবদ্ধ হলাম আজকে চতুর্থ দিনে। এরপরে প্রতিদিনের মতো আজকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করব আজকের চতুর্থ দিনের প্রথম ম্যাচ। যে জাতীয় সঙ্গীত আমাদেরকে অনুপ্রাণিত করে, যে জাতীয় সঙ্গীত আমাদেরকে উদ্বুদ্ধ করে, যে স্বাধীনতা আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা আমরা লাভ করেছিলাম, জাতীয় সঙ্গীতের সময় সমস্ত দর্শকদের বলবো আপনারা নিজ নিজ আসন থেকে প্লিজ উঠে দাঁড়াবেন। জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করার দায়িত্ব প্রত্যেক ভারত মাতার সন্তান। তাই জাতীয় সঙ্গীতের সময় সমস্ত দর্শকদের আমরা অনুরোধ করব প্লিজ আপনারা নিজ নিজ জায়গা থেকে উঠে দাঁড়াবেন। শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। সাউন্ডম্যান প্লে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এরপরে খেলোয়াড়দেরকে বলবো পরস্পরের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করার জন্য। যে কোনো একজন দল ঘুরে পড়ো তোমরা। আচ্ছা, ফটো সেশন হয়ে যায়। ফটো সেশনের পরে খেলোয়াড়রা পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করবে। জাতীয় সঙ্গীত, ফটো সেশন, তারপরে
আমরা অনুরোধ করছি ফার্স্ট হাফ 25 মিনিট, 5 মিনিট ব্রেক, তারপরে 25 মিনিট। চতুর্থ দিনের প্রথম ম্যাচ অর্থাৎ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। মাঠের উত্তর দিকে গোলজার চাচ্ছেন বাদল রাউত এবং দক্ষিণ দিকে প্রভাস মাইতি। কাথি নরেন্দ্র কাপ পরিচালন সমিতির পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে যে দুজন গোল জাজ থাকবেন, মাঠের উত্তর দিকে বাদল রাউত এবং দক্ষিণ দিকে প্রভাস মাইতি, অভিজ্ঞ ফুটবল প্লেয়ার, দীর্ঘদিন তারা ফুটবল খেলেছেন। খেলা শুরু হচ্ছে এই পড়ন্ত দুপুরে, একেবারে মধ্যাহ্নের সময় খেলা শুরু হচ্ছে। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ছিল সে কারণে আমরা খেলাটি আজ সকালে সম্পন্ন করতে পারিনি। সকাল 10টায় আমরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টায় নির্ধারিত সময় ছিল, কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ছিল প্লেয়ারদের আসতে দেরি হয়েছে, সে কারণে আমরা একটু বিলম্ব করেছি। সে কারণে আমাদের খেলা শুরু হতে একটু দেরি হয়েছে। আমরা চাইব খেলা অবিলম্বে শুরু হবে। রেফারির বাঁশির অপেক্ষায় আছি। তার আগে সমস্ত ফুটবল প্রেমী দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি অরুণাংশ এবং আমার সতীর্থ ধারাভাষ্যকার অনুপম বারিক। বিগত কয়েকদিন ধরে তিনি ভারী সুন্দর ভাবে আপনাদেরকে ধারা বিবরণী দিয়েছেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে, এবং আগামী দিনগুলিতেও তিনি এইভাবে আপনাদেরকে তার সুমধুর কণ্ঠে আপনাদেরকে ধারা বিবরণী দিয়ে শোনাবেন। আগামী দিনগুলিতে আমরা ঘোষণা করব দুটি সেমিফাইনাল এবং একটি গ্র্যান্ড ফিনালে অর্থাৎ ফাইনাল পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মাঠেই আমরা সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সম্পন্ন করব। তাই এখনো যারা মাঠমুখ হননি তাদেরকে জানাচ্ছি, সমস্ত ফুটবল প্রেমী দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা চলে আসুন। একেবারে সেয়ানে সেয়ানে কোলাকুলি হবে, সেয়ানে সেয়ানে টক্কর হবে, বাঘে সিংহের লড়াইয়ে পর্যবেসিত হবে আজকের ম্যাচ। আজকের এই গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, চতুর্থ দিনের ম্যাচ শুরু হচ্ছে। রেফারির বাঁশির অপেক্ষায় আছে। এসএ ইউনিট যেহেতু জার্সিতে নাম্বারিং করা আছে সেজন্য আমি অনুরোধ করছি গৌতম পানিক রায় মহাশয়কে মঞ্চে স্বাগত জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবী আমি অনুরোধ করছি যে আপনারা প্লেয়ার লিস্টটা দিন এবং নাম্বার ওয়াইজ অর্থাৎ জার্সির নাম্বার ধরে তাদের নামটাও আমাদের দিয়ে যান, অর্থাৎ নামের পাশে জার্সি নাম্বারটা লিখে দিন, তাহলে আমাদের এখান থেকে কমেন্ট্রি করতে এবং স্কোরিং করতে সুবিধে হবে। আমি রামপর্ণা মহোদয়কে অনুরোধ করছি। নমস্কার, আবারও আমরা সবাইকে স্বাগত জানাই শহীদ স্মৃতি সংঘ ও পাঠাগারের প্রাকৃতিক ফুটবল উদ্যানে। আজকে চতুর্থ দিন, আজ এখানে শুরু হচ্ছে চতুর্থ দিনের প্রথম ম্যাচ।
একদিকে কন্টাই এসএ ইউনিট, অপরদিকে কন্টাই বিবেকানন্দ ফুটবল একাডেমি। দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ দিকে সাদা জার্সি পরিহিত কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি, যারা আক্রমণ করবে মাঠের দক্ষিণ থেকে উত্তর দিকে। অপরদিকে লাল জার্সি পরিহিত কাঁথি এসএ ইউনিট, তারা আক্রমণ করবে মাঠের উত্তর থেকে দক্ষিণ দিকে। রেফারির হুইসেল পিক আপ করে খেলা শুরু করবেন। প্রথম টাচ, ব্যাকপাস। আমরা জানি কাঁথি এসএ ইউনিট এক চমৎকার সংঘবদ্ধ দল, আমরা জানি, যেখানে ভারত মাতা সেবা সমিতিকে 6-1 ব্যবধানে পরাজিত করেছিল প্রথম রাউন্ডে। সেখান থেকে প্রথমবারের জন্য আক্রমণে আসার চেষ্টায়, আর সেখান থেকে ভালো পজিশনে এবার পাসিং ফুটবল, আর প্রথম কিন্তু গোলের আঘাতটা এনে দিল। একেবারে চমৎকার গোল, যে গোলটা একেবারে পাওয়ার ছিল। আমরা জানি কাঁথি এসএ ইউনিট এক সংঘবদ্ধ দল, একেবারে শুরুতে অনুপম দা একেবারে খেলার শুরুর মুহূর্তেই গোল, একেবারে 1 মিনিটের মধ্যে প্রথম গোলটি হয়ে গেল। এক্ষেত্রে কন্টাই এসএ ইউনিট 1-0 গোলে এগিয়ে গেল। একেবারে শুরুতে প্রথম টাচে যেভাবে বিপক্ষ দলে আক্রমণে এসছে, আমাদের মনে করিয়ে দেয়, দেখো অরুণাংশুদা, আমরা আন্তর্জাতিক ফুটবলে স্কটিশ ফুটবলার গাভিন স্টোকস, যিনি 2.1 সেকেন্ডে গোল করার রেকর্ড যা রয়েছে, খেলা শুরুর মাত্র 2.1 সেকেন্ডে গোল, সে গাভিন স্টোকসের রেকর্ড কি ভাঙতে পারছে কিনা সেটাই কিন্তু আমরা দেখব পরবর্তী সময়ে। চমৎকার স্লাইডিং ট্যাকল, যদিও ফাউল করেছেন। প্রথমবারের জন্য ফ্রি কিক, আবারও ফ্রি কিক, একেবারে সুবিধাজনক জায়গা থেকে। এই গোল সম্পর্কে অরুণাংশুদা কি বলবে? একদমই একেবারে খেলা শুরুর এটাও প্রায় 4-5-6 সেকেন্ডের মধ্যেই গোলটা হয়েছে, 5 সেকেন্ডের মধ্যে প্রায়, যদিও সেই পূর্ব রেকর্ডটা ভাঙা যায়নি, ভাঙতে পারেনি, তবুও এত তাড়াতাড়ি গোল এই মাঠে এটা প্রথম, এই ম্যাচেই কিন্তু এটা প্রথম দেখা গেল। খেলা শুরুর প্রায় 5 সেকেন্ডের মধ্যেই গোল, এটা কিন্তু প্রথম এই টুর্নামেন্টে। অবশ্যই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট 2K25 সিজন 1-এ, আর এটাই সম্ভবত এখনো পর্যন্ত দ্রুততম গোল, যেখানে খেলা শুরু ফার্স্ট আছে, যেখানে বিপক্ষ দলের শিবিরে আঘাতটা হানতে পেরেছে কন্টাই এসএ ইউনিট। অবশ্যই একটা সুবিধাজনক জায়গা থেকে ফ্রি কিক, তবে বলটাকে ভাসাতে পারেননি। অবশ্যই চেষ্টা ছিল, যেখানে বিপক্ষ দলের একটা প্রাচীর সৃষ্টি করা হয়েছিল, পায়ের নিচ দিয়ে বল পাঠানোর একটা প্রয়াস ছিল, তবে সেই প্রয়াসটা সফল হয়নি। সম্ভবত থ্রো ইন কন্টাই এসএ ইউনিটের অনুকূলে। চমৎকার ফুটবল চলছে, এই চমৎকার ফুটবল পরিবেশে নরেন্দ্র কাপ 2K25 সিজন 1-এ এখান থেকে বলটা রিসিভ করতে পারলেন না, যার ফলস্বরূপ গোল লক্ষ্যকে মারফত কিক যাবে বিপক্ষ শিবিরে। রেগুলেশন টাইম নির্ধারিত 25 মিনিট ফার্স্ট হাফ এবং দ্বিতীয়ার্ধে 25 মিনিট। আর এই সময়ের মধ্যে যেখানে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি 1 গোলে ব্যবধান পিছিয়ে রয়েছে, অনেকটা সময় রয়েছে তাদের হাতে ম্যাচে সমতা ফেরার জন্য। মুহুর্মুহু আক্রমণ কিন্তু উঠে আসছে, রাইট উইংসটাকে ব্যবহার করছেন, কখনো লেফট উইংসকে ব্যবহার করছেন। কি চমৎকার ফুটবল, একেবারে ছন্দবদ্ধ ফুটবল খেলছেন কন্টাই এসএ ইউনিট। এই মাঠে কন্টাই এসএ ইউনিট ভারত মাতা সেবা সমিতিকে যেখানে 6-1 ব্যবধানে পরাজিত করেছিল। অবশ্যই অতীতের এক স্বর্ণালী অতীত রয়েছে তাদের, অবশ্যই স্বপ্নে রয়েছে এক স্বপ্ন আবৃত ভবিষ্যৎ। আমাদের জেলার এক গর্বের টিম কন্টাই এসএ ইউনিট প্রথম বর্ষে নরেন্দ্র কাপে নিজেদেরকে কতটা মেলে ধরতে পারে সেটা কিন্তু বলবে আগামী সময়। আর সময়ের সাথে সাথে ফুটবলের রূপ, রস, গন্ধ, বর্ণ, লাবণ্য সব কিন্তু পরিবর্তন ঘটবে। আমরা যোগ্য থেকে যোগ্যতম দলকে আমরা পাবো আগামী দিনগুলোতে। থ্রো ইন কন্টাই এসএর অনুকূলে। অপরদিকে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি চাইবে অন্ততপক্ষে দ্রুত গোলটাকে পরিশোধ করার জন্য।
চতুর্থ দিনের প্রথম ম্যাচ এই মাঠে অন্ততপক্ষে গতকাল দেখেছিলাম, কালকে রবিবার ছুটির দিনে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রায় ৯ করে কিন্তু প্রায় ১,০০০ দর্শক গতকাল মাঠে উপস্থিত ছিলেন। অবশ্যই দ্বিতীয়ার্ধে লাঞ্চের পরে প্রতিদিনের মতো দর্শকরা ভিড় জমাবে, একেবারে রং বেরঙের পোশাক পরে যেন রঙে রঙে রংদার হয়ে উঠবে গোটা মাঠ। গর্বের ফুটবল, ঐতিহ্যের ফুটবল। আবারও সেন্টার, সেখান থেকে ব্যাকপাস দিয়েছেন, এখনো বল দখলে রয়েছেন কন্টাই এসএ ইউনিট। চমৎকার ড্রিবলিং করে এগিয়ে যাচ্ছেন, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে। আবারও গোলমুখী একটা আক্রমণের প্রচেষ্টা ছিল, তবে আক্রমণ বাধাপ্রাপ্ত হয়েছে। এখনো বল দখলে কিন্তু রয়েছে কন্টাই এসএ ইউনিট। চমৎকার হেড, আক্রমণটাকে প্রতিহত করলেন। বল চলে গেল পশ্চিম দিকে সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রো ইন কন্টাই এসএ এর অনুকূলে। একেবারে দুর্ধর্ষ ফুটবল, রোমহর্ষক ফুটবল এই মুহূর্তে। একেবারে টানটান উত্তেজনার মধ্যে খেলা চলছে, বল দখলের লড়াই। এবারে মাঠের বাঁ দিক বরাবর আক্রমণে উঠে আসার চেষ্টা ওই বিবেকানন্দ ফুটবল একাডেমির। এই মুহূর্তে ১-০ গোলে এগিয়ে রয়েছে কন্টাই এসএ ইউনিট। আর ওর দেখো সুদা প্রথমবার কিন্তু কর্নার কিক পেয়েছেন কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। অবশ্যই এই কর্নার কিক থেকে কিন্তু গোলটা উঠে আনতে চাইবেন। আর চমৎকার জায়গা বল ছিল, যদিও সহ খেলোয়াড় ছিলেন না সেখান থেকে। আসলে দুই দলই কিন্তু চমৎকার ফুটবলটা খেলছেন, যদিও ১ গোলে পিছিয়ে রয়েছে কন্টাই বিবেকানন্দ ফুটবল একাডেমি। তবু প্রশংসা করতে হয় যে ফুটবলটা আমরা এতক্ষণ দেখতে পেলাম দুই দলের কাছে। ডান দিক বরাবর আক্রমণের চেষ্টায়, আর এখান থেকে থ্রো ইন কন্টাই এস এর অনুকূলে। এবারে কিন্তু ডান দিক বরাবর আক্রমণে উঠে আসার চেষ্টা, মাঠের বাঁ দিক বরাবর আক্রমণে উঠে আসার চেষ্টা ওই কন্টাই এসএ ইউনিটের। আর এখান থেকে লং বল, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় ছিলেন না। আবারও প্রতি আক্রমণে এই মুহূর্তে কন্টাই এসএ ইউনিট। আসলে দেখো রুনাংশুদা, কন্টাই এসএ ইউনিট যে ছন্দবদ্ধ ফুটবলটা খেলছেন, তাদের খেলোয়াড়দের মধ্যে যে শারীরিক ভাষা কিংবা তাদের যে চোখে চোখে ইশারা, এদের এক্ষেত্রে কিন্তু গোল গোল গোল। একবারে এই মুহূর্তে অনুপম দা ফুটবল বাংলা মানে ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। অনুপম দা যে কথা বলছিলাম, যে আজকে ফুটবল প্রেমী যে দর্শকরা মাঠে আসতে পারেননি, তারা অনেকটা মিস করলেন বলা যেতেই পারে। এই যে ম্যাচটা একেবারে বাঘের সিংহের লড়াই বলছিলাম না, তো সেটাই যেন প্রতিফলিত হচ্ছে আজকের মাঠে। একেবারে পাসিং ফুটবল, একেবারে ফুটবলের ব্যাকরণ মেনে দুই দল কিন্তু খেলছেন। এই মুহূর্তে ১-১, একেবারে স্কোর লাইন ১-১। দেখো রুনাংশুদা, যেই মুহূর্তে কিন্তু গোলটা পরিশোধ করলো কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি, তাদের খেলোয়াড়দের শারীরিক ভাষা কিন্তু একেবারে বদলে গেছে। যেখানে নির্ধারিত সময়ে ফার্স্ট হাফে 5 মিনিটের মধ্যে প্রথম গোলটা করেছিল কন্টাই এসএ ইউনিট, আর সেখান থেকেই তার পরে পরে কিন্তু গোলটা পরিশোধ করতে পেরেছিলেন। একেবারে ম্যাচের উত্তেজনা এই মুহূর্তে একেবারে তুঙ্গে। কোন দলই কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি হবে না। একেবারে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচ, অ্যাওয়ে বল। এই মুহূর্তে প্রাণবন্ত ফুটবল, প্রাণোচ্ছল ফুটবল শহীদ বেদির মাঠে। একেবারে জীবন্ত ফুটবল আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই খেলার গতি রয়েছে, দুই দলই একেবারে লব্ধ প্রতিষ্ঠিত দল, আমাদের জেলার তারকা ফুটবলার। এক ঝাঁক তরুণ তুর্কিদের নিয়ে সাজানো হয়েছে দুটি দল। আসলে এই ফুটবল আমাদের অনেক কিছু শেখায়, সংঘবদ্ধ হতে শেখায়, আমাদেরকে আমাদের শারীরিক কসরত কিংবা মানসিক বিকাশ কিংবা বৌদ্ধিক বিকাশ ঘটাতে সাহায্য করে ফুটবল। আর আমাদের এই জেলার ফুটবলারদের কাছে একটা বড় পাওনা
এই নরেন্দ্র কাপ, যে যে সুযোগটা করে দিয়েছে আমাদের ঘরোয়া ফুটবলারদের কাছে, যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এক সুন্দর মাঠ, এক সুন্দর প্রতিযোগিতা, তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক সংস্থাকে। তাদের কুর্নিশ জানাতে হয়, অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা এত সহজ নয়। তার জন্য কুর্নিশ জানাতে হয় কাঁথি নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন সমিতিকে। আমাদের ঘরোয়া ফুটবলারদের কাছে একটা বড় পাওনা, একটা বড় প্ল্যাটফর্ম বলা যায়। এই মুহূর্তে কিন্তু বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, সেই মহাভারতের যে বিখ্যাত বাণী, সেটা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এই মুহূর্তে। দুটি দলই কিন্তু কেউ কাউকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়। আসলে চমৎকার আউটিং গোলরক্ষকের, আসলে মাঠের মধ্যে যেন গৃহযুদ্ধ লেগেছে। দুটোই কিন্তু কাঁথির দল, আর এই গৃহযুদ্ধে কোন দল সময়ের শেষে মাথা উঁচু করে বাড়ি ফিরবে। আসলে যে কোনো ক্রীড়ায়, যে কোনো প্রতিযোগিতায় একদল জিতবে, একদল হারবে। আসলে কে কতটা ভালো পারফরমেন্স করতে পেরেছে সেটা কিন্তু দেখার। আমরা এখনো পর্যন্ত দুই দলের যদি তুলনামূলক বিচার করি, দুই দলই কিন্তু অ্যাটাক কিংবা বল পজিশনে দুই দলই কিন্তু এই মুহূর্তে 50-50 অবস্থানে রয়েছে। আসলে অনুপম দা, যে দল জিতুক বা হারুক যাই হোক না কেন, আসলে ফুটবল জিতে যাবে, একেবারে ফুটবলের জয় হবে। আর এদিকে দেখতে পাচ্ছি বাম পায়ে ড্রিবলিংটা দেখুন, বাধাপ্রাপ্ত হয়েছে এবং ফাউলের নির্দেশ, ফাউল করেছেন। আসলে দেখো বিপক্ষ দলের খেলোয়াড়, বিপক্ষ দলের খেলোয়াড় যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে বিপক্ষ দলের আরেকজন খেলোয়াড় কিন্তু তাকে সেবা দান করছেন। এটাই ফুটবল স্পিরিট হওয়া উচিত। এই ফুটবল আমাদের সংঘবদ্ধ হতে শেখায়, এই ফুটবল আমাদেরকে একত্রিত হতে শেখায়, আমাদের মনুষ্যত্ব বোধের জন্ম দেয় এই ফুটবল। আর এটাই ফুটবল থেকে বড় পাওনা আমাদের। এদিকে ফ্রি কিক, বাম পায়ের ইনস্টেপ কি আসবে, আর এখান থেকে সেন্টার অঞ্চলে বল ভাসাবেন। আর এই মুহূর্তে স্কোর লাইন 1-1। চমৎকার ভাসানো বল, সেখান থেকে হেড, ব্যাক ভলি মারার চেষ্টায়, কিন্তু বল দখল লড়াইতে কিন্তু এই মুহূর্তে কোনটাই এসএ ইউনিট জিততে পারলো না। আবারও ভেসে আসা বল, হেড কি আসবে, আবারও শট। এখনো কিন্তু বিপদ কাটেনি অনুপম দা, একেবারে গোল বক্সের সামনেই চমৎকার ব্যাকহিল লড়াই, চমৎকার ব্যাকহিল, এখনো বিপদ মুক্ত হয়নি। আর এখান থেকে ডান দিক বরাবর বল বিপদ মুক্ত করলেন, কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই মুহূর্তে কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। একেবারে রোমহর্ষক ক্রিকেট, রোমাঞ্চকর ক্রিকেট শহীদ বেদির মাঠে এই মুহূর্তে। একবারে চূড়ান্ত পর্বের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, রোমহর্ষক ফুটবল। আর এখান থেকে একেবারে ক্ষিপ্র চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন, আর সুযোগ সন্ধানী ফুটবলার একেবারে বাম পাশের বারে কিন্তু উঁকি মেরেছিলেন, আর গোল বক্সের জালে বলটা জড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিলেন। অবশ্যই প্রশংসা করতে হয় গোলরক্ষকের, কি চমৎকার সেভটা করেছেন, কি বলবে এই সেভ সম্পর্কে? খেলাটা যতই দেখছি ততই অভিভূত হচ্ছি এই দুটো দলের, যে টিমের যে স্পিরিট, যে বডি ল্যাঙ্গুয়েজ প্লেয়ারদের, সত্যি অভাবনীয়, অকল্পনীয়। এই ফুটবল দেখার জন্যই তো দর্শকগুলো মাঠে আসেন। আজকে যারা মাঠে এসছেন এই মধ্যাহ্নে, তারা কিন্তু সত্যিকারের ফুটবল প্রেমী, তারা ফুটবলের টানে, ফুটবলকে ভালোবেসে মাঠে এসছেন। একেবারে মধ্যাহ্নের খাওয়া দাওয়া ছেড়ে তারা কিন্তু মাঠমুখো হয়েছেন খেলা দেখার জন্য। সত্যি তারা তাড়িয়ে তাড়িয়ে ফুটবল উপভোগ করছেন। আসলে ফুটবল সাধনায় বাঙালি, ফুটবলের সঙ্গে বাঙালির নারীর টান রয়েছে। ফুটবল শুধুমাত্র এই শতাব্দীর খেলা নয়, আমাদের ভারতবর্ষে যখন ইংরেজ শাসন করছিল তখন কিন্তু ফুটবল, ইংরেজদের বিরুদ্ধে ভারত কিন্তু খালি পায়ে ফুটবল খেলার নজির রয়েছে ভারতীয়দের। ব্রিটিশদেরকে খালি পায়ে ফুটবলে হারানোর যে ইতিহাস,
আর সেই ইতিহাস অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করে, আগামী দিনের আগামী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে। সাইড লাইনের বাইরে বল, থ্রো ইন, কটা এস এর পায় বল। 8 নম্বর থেকে 7 নম্বর কি করলেন ওখানে, দেখা যাক। না, বিপদ মুক্ত করে দিয়েছেন। আসলে এই ম্যাচ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে কলকাতা ডার্বিকে। কলকাতা ডার্বি মানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আর সেই ডার্বির কথা যেন মনে করিয়ে দিচ্ছে আজকে কন্টাই এস এ ইউনিট এবং কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি। আসলে দুই দলই প্রতিষ্ঠিত দল, দুই দলের স্বর্ণালী অতীত রয়েছে। আর এদিকে শট, চমৎকার সেভ। আমরা যতই প্রশংসা করি ততই যেন কম হয়ে যায় এই ধরনের গোলরক্ষক। একদমই অনুপমদা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কন্টাই এস এর গোলরক্ষক যেভাবে একেবারে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, সত্যি অভাবনীয়, অকল্পনীয়, সত্যি প্রশংসা না করলেই নয়। অবশ্যই আমরা খুশি হতাম যদি গোলরক্ষকের নামটা জানতে পারতাম। আমরা দুই দলের একজন করে প্রতিনিধিকে বলবো আমাদের কম বক্সে আসার জন্য। দুই দলের একজন করে অতিরিক্ত খেলোয়াড় কিংবা যদি কোনো কর্মকর্তা থাকেন অবশ্যই আমাদের কম বক্সে আসবেন। আবার আক্রমণে এই মুহূর্তে বিবেকানন্দ ফুটবল একাডেমি, আর এদিকে ব্যাক ভলি, আর সেখান থেকে আক্রমণ প্রতিহত হলো। কি চমৎকার ফুটবল দেখছি আমরা। আসলে মনে হচ্ছে আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে বসে রয়েছি এবং কলকাতা ডার্বি দেখছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলের। আসলে একেবারে কল্লোলিনী সাজে সজ্জিত হয়েছে গোটা মাঠ গত 3 দিন ধরে। আর এখান থেকে সুযোগটা রয়েছে কিন্তু প্রতিহত হলো। আসলে বলটা ঠিকমতো রিসিভ করতে পারেন, চেস্ট ডাউন করেছিলেন বটে। আবারও মাঝমাঠ থেকে আক্রমণে আসার চেষ্টা, রাইট উইংস কে ব্যবহার করছেন। দেখো রুনাংশুদা, কি চমৎকার বোঝাপড়া দুই দলের খেলোয়াড়দের মধ্যে। আর অন্ততপক্ষে এই ম্যাচ দেখতে আসা দর্শকরা একেবারে খুশি। আবারও সুযোগ রয়েছে, বাম পায়ের শট কি আসবে। আসলে 1:2 অনুপাতে পড়ে গেছেন, একজনের বিপক্ষে দুজন, আর যেখান থেকে শটটা এসেছিল বাধাপ্রাপ্ত হয়। দেখো রুনাংশুদা, এই মুহূর্তে কিন্তু দর্শকরা আবারও শট, মুহুর্মুহু আক্রমণ, আর সত্যি প্রশংসা করতে হয় গোলরক্ষকের। আমরা যতই গোলরক্ষকের একেবারে বিশ্বস্ত দস্তানা দেখছি ততটাই যেন আমরা অভিভূত হয়ে পড়ছি। একেবারে ঠিকই অনুপমদা, একেবারে বাজ পাখির মতো বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু গোলরক্ষক বলটিকে তালুবন্দি করলেন। আবারও প্রশংসা করতে হয় কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি যে ডিফেন্স, লেফট ব্যাক, সেন্টার ব্যাক, রাইট ব্যাক, যেভাবে ম্যান মার্কিং করছে, যেখানে মুহুর্মুহু আক্রমণটাকে ঠেকাচ্ছে এই 4 জন ডিফেন্স, লেফট ব্যাক, রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে 2 জন, অবশ্যই প্রশংসা করতে হয়। এবং সাথে সাথে বিবেকানন্দ ফুটবল একাডেমির তারাও যেভাবে মুহুর্মুহু আক্রমণ হানছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। একেবারে মুহুর্মুহু আক্রমণে উঠে আসছে এই মুহূর্তে, আবারও আক্রমণে, এবার কিন্তু বল কেটে নিয়েছেন। চমৎকার পাসিং ফুটবল, আর এখান থেকে সেন্টার, সরাসরি গোলরক্ষকের বিশ্বস্ত দস্তানায়। এক্ষেত্রে কোনো অঘটন ঘটেনি। চমৎকার ফুটবল, রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে শহীদ স্মৃতি সংঘ পাঠাগারের ফুটবল উদ্যানে। আর যেখানে দুই দল একেবারে শিয়ানের সামনে লড়াইটা চালাচ্ছেন, কাঁটায় কাঁটায় টক্করটা চলছে, কেউ কাউকে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি হচ্ছেন না। আর এখানে দুই খেলোয়াড়দের মধ্যে বডি কন্টাক্ট। অবশ্যই ফুটবলের বৈধতা মেনে তোমায় খেলতে হবে, যদিও ফুটবল বডি কন্টাক্ট গেম, ফুটবলের বিধি মেনে ফুটবলটা খেলতে হবে। আর এখান থেকে এই পর্যন্ত উপস্থিত থাকা হাজার হাজার ফুটবল প্রেমী এই মুহূর্তে কিন্তু তারা একেবারে আনন্দে ডগমগ। আর চমৎকার ফুটবল উপহার দিচ্ছেন দুই দলের খেলোয়াড়রা। অবশ্যই ধন্যবাদ জানাতে হয় সাপোর্টিং স্টাফ, ম্যানেজার এবং কোচেদেরকে, যেভাবে তারা ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে ফুটবলার তৈরি করেছেন। আর আরো একবার প্রয়াস, বলটা রিসিভ করতে পারলে কিন্তু নিশ্চিত
দ্বিতীয় গোলটা চলে আসতে পারতো। আর যদিও ব্যালেন্সটা ধরে রাখতে পারেননি। আর কিছুটা আপনারা জানেন গতকাল থেকে যেভাবে বৃষ্টির দরুন মাঠের আর্দ্রতা রয়েছে, অবশ্যই নিজের ভারসাম্য শারীরিক ভারসাম্য ধরে রাখতে পারলে কিন্তু আর নিশ্চিত একটা বিপদ আসতে পারত। অন্ততপক্ষে এই ম্যাচ দেখে উপস্থিত থাকা হাজার হাজার দর্শক কিন্তু একেবারে আনন্দে আত্মহারা, উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। গোটা মাঠ জুড়ে দেখতে পাচ্ছি একেবারে রং বেরঙের পোশাক পরে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক কিন্তু মাঠে উপস্থিত রয়েছেন। তাদের প্রিয় দল, দুই দল আমাদের জেলার দুই লব্ধ প্রতিষ্ঠিত দল। এদিকে খেলাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় বাম দিক বরাবর আক্রমণ, বল রিসিভ করতে পারেননি, প্রতি আক্রমণে বিবেকানন্দ। আবারও লেফট উইংস থেকে ব্যবহার করছেন, লেফট উইংস এবং রাইট উইংস দুই উইংস থেকে সজল লাগছেন। এদিকে 1:1 আর সেখান থেকে প্রতিহত করলেন। বল চলে গেল পূর্ব দিকে সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রো ইন কন্টাই এস এর অনুকূলে। চমৎকার পাস, এখান থেকে বিপদের গন্ধ রয়েছে। আসলে যে কথা আমরা বলছিলাম যে ম্যান মার্কিং, দেখুন একেবারে বিপক্ষ দলে গোল পোস্টের সামনে যেখানে এসএ ইউনিটের খেলোয়াড়রা উঠে আসছেন, সেখান থেকে 1:2 যে ডিফেন্সের যে পরিকল্পনা, আর সেই একেবারে পরিষ্কার পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত পক্ষে যদিও একটি গোল হজম করতে হয়েছে, কিন্তু বলতে হবে আঁটুসাঁটু ডিফেন্স সাজিয়েছেন লেফট ব্যাক, রাইট ব্যাক এবং সেন্টার ব্যাককে। এবার প্রতি আক্রমণে বিবেকানন্দ ফুটবল একাডেমি, আর এখান থেকে বলটা ঠিকমতো রিসিভ করতে পারলেন না। বল চলে গেল টাচলাইন অতিক্রম করে, যার অর্থ কিক। খেলার উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে, গোটা মাঠ জুড়ে দর্শকদের আবেগ উচ্ছ্বাস একেবারে ছড়িয়ে পড়ছে। সারা মাঠ জুড়ে আন্দোলিত হচ্ছে দর্শকদের আবেগ এবং উন্মাদনা। আর এই মুহূর্তে স্কোর লাইন এখনো পর্যন্ত 1-1, বিবেকানন্দ ফুটবল একাডেমি 1, কন্টাই এসএ ইউনিট 1। আবেগ উচ্ছ্বাস উন্মাদনা কে সঙ্গে নিয়ে শুরু হয়েছে নরেন্দ্র কাপ 2K25 সিজন 1-এ। আর প্রথম বর্ষে যেখানে আমাদের জেলার 12টি দলকে নিয়ে ফুটবল উৎসব 2025 প্রথম বর্ষ, ঐতিহ্য এবং গরিমার গৌরব গাথা নিয়ে চলছে ফুটবল উৎসব, নরেন্দ্র কাপ, ঐতিহ্যের কাপ, গৌরবের কাপ। আর এখান থেকে সেন্টার, চমৎকার সেভ। মাঠে জল এবং ফার্স্ট এড, জল এবং ফার্স্ট এড দায়িত্বে যিনি রয়েছেন, আপনি সবসময় রেডি থাকবেন। জল এবং ফার্স্ট এড, জল নিয়ে যাও। হ্যালো, জল নিয়ে যাও। বিশ্বজিৎ স্যার জল চাইছে। আর এই মুহূর্তে কোন দলের তরিকে তীরে নিয়ে আসতে পারে, দলের বৈতরণীকে পার করতে পারবে, সেটাই কিন্তু দেখার। প্রথমার্ধের খেলা চলছে, অবশ্যই দুই দল চাইবে অন্ততপক্ষে এই ম্যাচটা জয়লাভ করতে। আসলে নকআউট পর্বের প্রতিটা ম্যাচ একেবারে গুরুত্বপূর্ণ। দুই দল এখনো পর্যন্ত যে ফুটবলটা উপহার দিচ্ছেন অবশ্যই প্রশংসা করতে হয়, বাহবা জানাতে হয়। দুই দলের এক ঝাঁক তরুণ খেলোয়াড় আমাদের জেলার গর্বের খেলোয়াড়রা রয়েছেন। অবশ্যই এই খেলোয়াড়রা আগামী দিনে আমাদের বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন, কে না বলতে পারে। এবার খেলাটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় ডান দিক থেকে বাম দিক বরাবর। আর সব থেকে বড় কথা হচ্ছে দুই দলের ফুটবলার যে পাসিং ফুটবলটা খেলছেন, ফুটবলে আমরা একটা সময় বিশ্বকাপে দেখেছি স্পেনের টিমকে, স্পেন যে ফুটবলটা খেলে, যে তিকি-তাকা ফুটবল আমরা বলে থাকি, ছোট ছোট পাস দিয়ে বিপক্ষ গোল শিবিরে আক্রমণের চেষ্টা, আর সেই ফুটবলটা খেলছেন এই মুহূর্তে কন্টাই এসএ ইউনিট।
আর দুই দলের সভ্য সমর্থকরা একেবারে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে। দুই দলের সভ্য সমর্থকদের মধ্যে রয়েছে আকাশসম প্রত্যাশা আবারও আক্রমণে, আর এই মুহূর্তে চমৎকার আউটিং গোলরক্ষকের। আর আর অবশ্যই প্রশংসা করতে হয় ডিফেন্স, বিবেকানন্দ ফুটবল একাডেমি ডিফেন্স যেভাবে ম্যান মার্কিং করছেন 1:1 কিংবা 1:2 অনুপাতে। আর এখান থেকে কর্নার কিক, বাম পায়ে একেবারে সেন্টার অঞ্চলে ভেসে দিবেন বল, একেবারে হেড পজিশনে হেড নেওয়ার জন্য প্রস্তুত। চমৎকার জায়গা বল, আর সেখান থেকে সুযোগ রয়েছে, ঠিকমতো হলো না, আক্রমণ প্রতিহত হলো, কোন রকমে বিপদমুক্ত করলেন। আর এবার প্রতি আক্রমণের সঙ্গে সঙ্গে প্রতি আক্রমণে বিবেকানন্দ ফুটবল একাডেমি একেবারে আক্রমণ প্রতি আক্রমণে এই মুহূর্তে খেলা জমে উঠেছে। আর চমৎকার স্লাইডিং ট্যাকল, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রো ইন বিবেকানন্দ ফুটবল একাডেমির অনুকূলে। প্রথমার্ধে শুরু কয়েক মিনিটের মধ্যে কন্টাই এসএ ইউনিট প্রথম গোলটি করে ফেলেছিলেন, তারপরক্ষণে কিন্তু কাঁথি বিবেকানন্দ একাডেমি গোলটা পরিশোধ করেছেন। এখনো পর্যন্ত স্কোর লাইন যা ছিল তাই, অর্থাৎ কন্টাই এসএ ইউনিট 1 বিবেকানন্দ ফুটবল একাডেমি 1। প্রথমার্ধের খেলা ইতিমধ্যে পরিসমাপ্তি ঘটেছে, এই মুহূর্তে স্কোর লাইন 1-1। চলছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট 6 দিবসীয়। এই তোরা ভাবছিস করছিসটা কি, দল বেঁধে আয় চলে আয়, জয়ের নিশান উড়িয়ে দে না স্টেডিয়ামের কোনায় কোনায়। ফুটবল মানে আবেগ চরম, গোলের লড়াই রক্ত গরম, গর্বে সবার বুকটা ফাটে, বাংলার নাম আর জ্বলুক মাঠে। ফুটবল এই ইমোশন, মনের আসল কানেকশন, বাঙালির প্রিয় খেলায় বাজুক শুধু জয়ের গান। দেরি নয় চলে আয়, ঝড় উঠিয়ে পায় পায়। দেরি নয় চলে আয়, নিজের টিমের জার্সি গায়ে। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। মাথার ঘাম পায়ে ফেলে খেলবো এবার প্রাণ খুলে, গর্জে উঠুক স্টেডিয়াম, রক্ত দিয়ে লিখবো নাম। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। আছে ফুটবল শিরায় শিরায়, আয়ের গোড়া একসাথে আয়, 5 আঙুলের একটা মুঠো, দেখবি কেমন শক্তি বাড়ায়। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। ইউনিট এবং কন্টাই বিবেকানন্দ ফুটবল একাডেমি দুই দলের টিম ম্যানেজার কিংবা যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন অবশ্যই আমাদের কম বক্সে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। এই মুহূর্তে স্কোর লাইন 1-1। আমরা প্রথমার্ধে খেলা যদি আমরা এক ঝলক যদি আমরা দেখে নিই, আর যেখানে শুরু হয়েছিল রেফারির বাঁশি পিকআপ, আর তার 5 মিনিটের মধ্যে প্রথম গোলটা করেছিল কন্টাই এসএ ইউনিট, আর তারপরে পরেই কিন্তু কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি গোলটা পরিশোধ করতে পেরেছিল। আস্তে 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 ভাই, আস্তে আস্তে যাও। তাড়াহুড়ো কোনো দরকার নেই, আস্তে আস্তে যাও।
আর এই মুহূর্তে দুই দল কিন্তু একেবারে তাদের পরিকল্পনা, তাদের দ্বিতীয়ার্ধে কি স্ট্র্যাটেজি থাকবে, আর সেটাই অবশ্যই আলোচনা করছেন কোচ কিংবা টিম ম্যানেজারের সঙ্গে। তারা কি ভূমিকায় কিভাবে ফিল্ড সাজাবেন, আক্রমণ ভাগ বাড়াবেন নাকি ডিফেন্সটাকে মজবুত রেখে তারপরে আক্রমণ যাবেন, আর সেই নিয়ে চর্চা আমরা করব আগামী সময়ে। চলছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথম বর্ষে। ঐতিহ্য, গরিমা, আবেগ, উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে রামনগর ফুটবলের প্রাণকেন্দ্র, রামনগর ফুটবলের নন্দন কানন, শহীদ স্মৃতি সংঘ ও পাঠাগারের প্রাকৃতিক ফুটবল উদ্যানে, যেখানে চলছে 6 দিবসীয় মেগা নকআউট ফুটবল টুর্নামেন্টে আজকে চতুর্থ দিনের প্রথম ম্যাচ। এরপরেই মধ্যাহ্ন ভোজনের পরেই রয়েছে টুর্নামেন্টের আরো দুটি ম্যাচ। কি দল বেঁধে আয়, জয়ের নিশান উড়িয়ে দে না স্টেডিয়ামের কোনায় কোনায়। ফুটবল মানে আবেগ চরম, গোলের লড়াই, রক্ত গরম, গর্বে সবার বুকটা ফাটে, বাংলার নাম আর জলুক মাঠে। ফুটবল এই ইমোশন, মনের আসল কানেকশন, বাঙালির প্রিয় খেলায় বাজুক শুধু জয়ের গান। দেরি নয় চলে আয়, ঝড় উঠিয়ে পায় পায়। দেরি নয় চলে আয়, নিজের টিমের জার্সি গায়ে। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল। মাথার ঘাম পায়ে ফেলে খেলবো এবার প্রাণ খুলে, গর্জে উঠুক স্টেডিয়াম, রক্ত দিয়ে লিখবো নাম। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল। আছে ফুটবল শিরায় শিরায়, আয়ের তোরা একসাথে আয়। 5 আঙুলের একটা মুঠো, দেখবি কেমন শক্তি বাড়ায়। নরেন্দ্র কাপে উঠুক স্লোগান, বাংলার মাটি বাংলার প্রাণ। বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল, বেঙ্গল
হ্যালো হ্যালো একটি বিশেষ ঘোষণা একজন দর্শক বন্ধুর একটা মানি পার্স হারিয়ে গেছে। যদি কোনো শহীদ ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট্রি বক্সে আসবেন, আপনাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। একজন দর্শক বন্ধুর মানি পার্স হারিয়ে গেছে, অবশ্যই খেলা দেখতে এসে যদি কোনো শহীদ ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আসবেন, আপনাকে সম্মানের সঙ্গে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। মাইতিয়ারে পড়েছে প্রচার করলে হবে, ফেসবুকে দাও, ফেসবুকে পোস্ট করো। একজন কলেজ ছাত্রের একটা টাকার বান্ডিল পড়ে গেছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে দিয়ে যাবেন। তিনি আমাদের এখানে টেন্ডে বসে আছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই টাকার বান্ডিলটি পেয়ে থাকেন তাহলে দয়া করে দিয়ে যাবেন। একটি কলেজ ছাত্র, তার কাছে একটা 5,000 টাকার বান্ডিল, খুব দরকারি ব্যাপার ছিল, কলেজে তার ফিজ সে নিয়ে যাচ্ছিল, সেই ফিজটা দুর্ভাগ্যবশত পড়ে গেছে, মাইথিয়ার থেকে শহীদ বেদির মধ্যেই পড়েছে। যদি কোনো সুবিধা ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে সেই টাকাটি আমাদের এই কমিটির অফিসে জমা দেবেন, কেন তিনি বসে আছেন খুবই বিষণ্ণ বদনে, তিনি বসে আছেন। দয়া করে যিনি পেয়ে থাকেন, যদি কেউ পেয়ে থাকেন তাকে ফেরত দেবেন, কারণ একটা ছাত্রের কাছে তার ফিস একটা মূল্যবান ব্যাপার। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন অতি সত্বর এসে তিনি দিয়ে যাবেন আর সুনাগরিকের পরিচয় দেবেন, এটাই আশা রাখবো। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত স্কোর এই মুহূর্তে 1-1। কর্নার কিক, দ্বিতীয়ার্ধে প্রথম কর্নার কিক কোনটাই এস এর অনুকূলে। এই মুহূর্তে কর্নার কিক, বাড়ানো বল, আর এখান থেকে দূরপাল্লার শট, কিছুটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেন, আর বল চলে গেল বার উঁচিয়ে মাঠের বাইরে। চলছে দ্বিতীয়ার্ধের ম্যাচ। যে সমস্ত দর্শকরা আপনারা বিলম্বে মাঠে উপস্থিত রয়েছেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, চলছে চতুর্থ দিনের প্রথম ম্যাচ। একদিকে সাদা জার্সি পরিহিত যারা মাঠের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আক্রমণ করছেন কাঁথি বিবেকানন্দ ফুটবল একাডেমি, অপরদিকে লাল নীল রঙের জার্সি পরিহিত কন্টাই এসএ ইউনিট যারা আক্রমণ করছে মাঠের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। এই মুহূর্তে ছোট ছোট পাস খেলে এগিয়ে যাওয়ার চেষ্টা, থ্রু বল একটু অ্যাওয়ে হয়ে গেল, আর সেখান থেকে আবারও বল দখলের লড়াই, ফাউল করা হয়েছে সম্ভবত। আর এখান থেকে ফ্রি কিক কন্টাই, ফ্রি কিক
থ্রোইন এস এর অনুকূলে। চমৎকার পাসিং ফুটবল দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত দুই দলে একেবারে নিজেদের সেরার টুকু নিংড়ে দিচ্ছেন ফুটবলের কঠিন মৃত্তিকায়। আবার শট, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ একটা পজিটিভ আক্রমণ ছিল। আর যেখান থেকে বলটা যদি রিসিভ করে পাস দিতে পারতেন তাহলে অবশ্যই একটা বিপদের গন্ধ থাকতে পারত। প্রতি মুহূর্তে আক্রমণ এবং প্রতি আক্রমণে এই মুহূর্তে ম্যাচ কিন্তু জমে উঠেছে। বল 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 বয় বল পাঠা চলে এসছে, বল চলে এসছে। আর এখান থেকে শট, গোলরক্ষকের আবারও আর এখান থেকে বল চলে গেল পশ্চিম দিকে সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রো ইন কন্টাই এস এর অনুকূলে। চমৎকার ফুটবল দুই দলই যদি আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করি, দুই দলই কিন্তু যদিও বল পজিশনে এগিয়ে রয়েছে কন্টাই এস ইউনিট, তবু প্রশংসা করতে হয় বিবেকানন্দ ফুটবল একাডেমি যেভাবে একেবারে চীনের দুর্গ আগলে রেখেছে ডিফেন্সে। লেফট ব্যাক, রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে দুজন। যদিও মুহুর্মুহু আক্রমণ হচ্ছে এখনো পর্যন্ত দ্বিতীয়ার্ধে দুই দলই কিন্তু গোল শূন্য। এই মুহূর্তে স্কোর 1-1। প্রাণবন্ত ফুটবল, প্রাণের ফুটবল, নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট 2K25 সিজন 1-এ। আর প্রতি মুহূর্তে দর্শকদের মধ্যে কিন্তু একটা টেনশন, সাসপেনশন, ইমোশন, অ্যাকশন, রিঅ্যাকশন, ড্রামা, মেলোড্রামা প্রতি মুহূর্তে খেলার মাঠে কিন্তু চলছে। আসলে ফুটবলে কি নেই, প্রতিটা মুহূর্তে ফুটবলে কিন্তু টেনশন, সাসপেনশন, অ্যাকশন, রিঅ্যাকশন রয়েছে। আর সেই জন্যই তো সব খেলার সেরা বাঙালির তৈরি ফুটবল। আর এই ফুটবল দেখার জন্য এলাকার মানুষ কিন্তু প্রতিদিনের মতো আজকেও ভিড় জমিয়েছে। অবশ্যই দ্বিতীয়ার্ধে আরো দর্শকদের আগমন ঠিক বাড়বে। আমরা গতকাল যে রেকর্ড সংখ্যক দর্শক আমরা দেখেছিলাম, প্রায় 9 করে প্রায় 1000 দর্শক মাঠে উপস্থিত ছিলেন। অবশ্যই প্রাণের খেলা ফুটবল দেখার জন্য। এই ফুটবল থেকে তারা ফুটবলের তাপ উত্তাপ সবটাই গ্রহণ করতে চান। আর এখান থেকে হেড, কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে বারবার। আমরা যে কথা বলছিলাম, গোল রক্ষক বিবেকানন্দ ফুটবল একাডেমির গোল রক্ষক কি চমৎকার আউটিং। আসলে অনুমান ক্ষমতা যথেষ্ট রয়েছে, কোনো সময় পিছিয়ে আসছেন, কখনো এগিয়ে এসে আক্রমণটাকে প্রতিহত করছেন। এসে ইউনিট অরক্ষিত অঞ্চলে বল নিয়ে যাওয়ার চেষ্টায়, পাসিং ফুটবল চলছে, ছোট ছোট পাস খেলে এগিয়ে যাওয়ার চেষ্টায়। মিড অঞ্চল থেকে কোন দিকে বল বাড়াবেন, একেবারে সোজা মারলেন কিন্তু আক্রমণ প্রতিহত হলো। রেফারির বাঁশি বেজে উঠলো, সম্ভবত ফাউল করেছেন, ফ্রি কিক। ফ্রি কিক একেবারে মাঝমাঠ অঞ্চল থেকে। কন্টাই এসে ইউনিটের অনুকূলে। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো ফসল তুলতে পারেন কিনা কন্টাই এসে ইউনিট। কি করলেন, হালকা করে শট নিয়েছিলেন, প্রতিহত হয়েছে। সেখান থেকে কন্টাই বিবেকানন্দের পায়ে বল, এখানে এখান থেকে কাটিয়ে উঠে বলটা চমৎকার প্রশংসা করতে হয়। দেখো রুনাংশুদা, আর যেখান থেকে একেবারে ডিফেন্স জোন থেকে যেভাবে একক দক্ষতায় বলকে নিয়ে এগিয়ে এসেছিলেন বিপক্ষ দলে গোল বক্সের মধ্যে, অবশ্যই সতীর্থ যদি কোনো কাউকে খুঁজে পেতেন সঠিক সময়ে, নিশ্চিত একটা বিপদ করতে পারত। ওই কন্টাই বিবেকানন্দের ওই সতীর্থ প্লেয়ারের পায়ে যথেষ্ট শট আছে এবং গতি আছে। একেবারে ফুটবলের ব্যাকরণ মেনে তিনি কিন্তু খেলছিলেন, কিন্তু কাজের কাজটি তিনি করতে পারেননি। বলটিকে ছোট্ট ছোট্ট পাশে অনেকটা খেলা দরকার ছিল, একটু বলটা পাস করে দেওয়া দরকার ছিল স্ট্রাইকারকে,
তাহলে কিন্তু গোলটা হওয়ার সম্ভাবনা ছিল। আসলে দেখো ডিফেন্স জোন থেকে একেবারে একক দক্ষতায় বলটা নিয়ে আসছিলেন, যেখানে একবার কিন্তু বাধার সম্মুখীন হতে হয়েছিল মাঝ মাঠ বরাবর, আর সেটাও ট্যাকেল করে এগিয়ে এসেছিলেন। যদি ডান দিকে কাউকে পাস দিতে পারতেন নিশ্চিত একটা বিপদ ঘটতে পারত। একদমই। যাই হোক, চেষ্টাকে নিশ্চয়ই সাধুবাদ দিতে হয়, প্রশংসা করতে হয়। আর চমৎকার বল রিসিভ করলেন, আর সেখান থেকে মাঝমাঠ বরাবর আবারও আক্রমণে এসএ ইউনিট একেবারে ছোট ছোট পাস খেলে এখান থেকে মিস পাস, আর সেই অর্থে আক্রমণটা দানা বাঁধলো না। আবারও বল দখলে রয়েছে এসএ ইউনিট, আসবে কি গোল, কিন্তু কিছুটা অ্যাওয়ে হয়ে গেল, সঠিক সময়ে পৌঁছাতে পারেননি এসএ ইউনিটের খেলোয়াড়। এই মুহূর্তে বাম পায়ের শট প্রতিহত হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রতিহত হয়েছে মাঝমাঠ বরাবর বল। এবারে কিন্তু বাঁ দিক থেকে আক্রমণের চেষ্টায় কাউন্টার এসএ ইউনিট, একেবারে ছোট্ট ছোট্ট পাস দিয়ে কাউন্টার এসএ ইউনিট কিন্তু ভারী সুন্দর ফুটবল উপহার দিচ্ছেন এই মুহূর্তে। এখনো পর্যন্ত স্কোর লাইন 1-1, একেবারে তুল্যমূল্য লড়াই চলছে। একেবারে কোনো দলই 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে প্রস্তুত নয় এই মুহূর্তে। কোনটাই এসএ ইউনিট এবং প্রতিপক্ষ বিবেকানন্দ ফুটবল একাডেমি। একেবারে তুল্যমূল্য লড়াই হচ্ছে এই মুহূর্তে। এবার একটা ভালো শট দেখলাম, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, বল গোল লাইন অতিক্রান্ত। আর এখনো পর্যন্ত স্কোর লাইন 1-1, বিবেকানন্দ ফুটবল একাডেমি 1, কন্টাই এসএ ইউনিট 1। আমরা প্রথমার্ধে যে প্রাণবন্ত ফুটবলটা দেখছিলাম দুই দলের ক্ষেত্রে, দুই দলের মধ্যে, এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি বটে, কিন্তু লড়াইটা চলছে, একেবারে সেয়ানে সেয়ানে লড়াই চলছে। যদিও তুলনামূলক বিচার করলে, যদি বিচার করা যায় তাহলে অবশ্যই কন্টাই এসএ ইউনিট তার বল পজিশনে কিন্তু এগিয়ে রয়েছে কিছুটা হলেও। কামব্যাক করতে পারবে কোন দল, কোন দল, একেবারে দুই দলই কিন্তু একেবারে সুযোগ সন্ধানী। অবশ্যই দ্বিতীয় গোলটা তুলে নিতে চাইবেন কোন দল। আর এখান থেকে চমৎকার শট, বাম পায়ে ডান পায়ের শট নেওয়ার চেষ্টায় তেকাটির মধ্যে, আর অল্প কিছুটা হলে কিন্তু তেকাটির মধ্যে বলটা জড়িয়ে দিতে পারত। যদিও এখান থেকে গোল আসেনি, কিন্তু চমৎকার শট আমরা দেখতে পেলাম। অবশ্যই সেই শটে গতি ছিল, একেবারে ধারালো আক্রমণ ছিল। লাইন্সম্যানের দায়িত্বে যিনি রয়েছেন, বলটা মাঠের বাইরে থেকে বলটা তোলার ব্যবস্থা করতে হবে। যিনারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা আবেদন রাখবো মাঠের বাইরে যে বলটা চলে গেছে বলটা তুলে আনার জন্য। অবশ্যই সাবধানে যেতে হবে, জঙ্গল রয়েছে, সাবধানে যেতে হবে। আর এখান থেকে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে, যার অর্থ থ্রো ইন এসএ ইউনিটের অনুকূলে। এখনো পর্যন্ত গোল লাইন 1-1, ব্যাক পাস, আর এখান থেকে প্রতি আক্রমণে বিবেকানন্দ ফুটবল একাডেমি রাইট উইংস থেকে স্ট্রাইকারকে বল বাড়িয়েছেন, আর এখান থেকে মিস পাস, কাকে বল বাড়ালেন। আবারও প্রতি আক্রমণে এই মুহূর্তে এসএ ইউনিট খেলাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায়, কিন্তু আবারও মিস পাস, আর এখান থেকে লং বল অ্যাওয়ে হয়ে গেল। কোন সতীর্থ খেলোয়াড় ছিলেন না, যার অর্থ বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। রিতেশ রয়েছে গোলরক্ষক, আর রিতেশের দস্তানায় আর এখনো পর্যন্ত দুই দলই কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে যে এই মুহূর্তে
গোল যাতে না হজম করতে হয়, আর সেই অর্থে কিন্তু দুই দলই কিন্তু ডিফেন্সটাকে একেবারে মজবুত করে তারপর অ্যাটাকে যাচ্ছে। অবশ্যই প্রতিটা দলের কোচের যে স্ট্র্যাটেজি, অবশ্যই সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা মাঠে সেই ফুটবলটা খেলছেন। চলছে নরেন্দ্র কাপ 2K25 সিজন 1-এ চতুর্থ দিনের প্রথম ম্যাচ। একেবারে সিয়ানেসেন লড়াই, আর এই মুহূর্তে গোলমুখী একটা আক্রমণ, এখনো বিপদ মুক্ত হয়নি। এখান থেকে আক্রমণ প্রতিহত হয়েছে, আর প্রতি আক্রমণকে আসতে পারবে বিবেকানন্দ। বাম দিকে দেবেন, বাম দিকে লেফট উইংসটি ব্যবহার করতে চাইবেন, চমৎকার ড্রিবলিং, আর সেখান থেকে সতীর্থ খেলোয়াড়কে পাশে থাকতে হবে বলটাকে রিসিভ করার জন্য। চমৎকার ফুটবল, দুই দল এখনো পর্যন্ত একেবারে লড়াই চলছে, একেবারে কাঁটায় কাঁটায় লড়াইটা চালাচ্ছেন। একেবারে হাই ভোল্টেজ ম্যাচ। দেখুন দংশুদা, দ্বিতীয়ার্ধের সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত স্কোর 1-1। আর এই মুহূর্তে দুই দলের অবশ্যই স্ট্র্যাটেজি থাকবে ডিফেন্সটাকে মজবুত করে তারপর অ্যাটাকে যাওয়া, আর সেই পরিকল্পনাটা আমরা দেখতে পাচ্ছি। আর এইখান থেকে অবশ্যই দুই দলই চাইবে না গোলটা হজম করতে, কোনো দলই চাইবে না। আর বিশিষ্ট সমাজসেবী সুমন সাউ মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রিতেশ, আর যেখান থেকে চমৎকার একটা গোলমুখী আক্রমণ। আসলে বিবেকানন্দ ফুটবল একাডেমি লেফট উইংস থেকে যেভাবে উঠে এসেছিলেন, আর সেখান থেকে সতীর্থ খেলোয়াড়ের তিনি সহযোগিতা পাননি। মাঠে রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত, এইভাবে রেফারির সঙ্গে কোনো মিসবিহেভ নয়। খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ মানসিকতা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এইভাবে অনভিপ্রেত কন্টাই এসএ ইউনিটের একজন প্লেয়ার, তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন লাইন্সম্যানের সঙ্গে। রেফারি আছেন, রেফারি তাকে সাবধান করলেন, তাকে ওয়ার্নিং দিলেন, এটা অনভিপ্রেত। আমরা খেলোয়াড়দের কাছে বিশেষ আবেদন রাখবো, রেফারির সঙ্গে আপনারা কোনোভাবেই আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না। নো আর্গুমেন্ট উইথ ম্যাচ অফিসিয়াল। আর এখান থেকে ভাসানো বল, এবারে কিন্তু যে কথা বলছিলাম, ফুটবলারদের যে সেই শরীরী ভাষা সেটা ফুটে উঠছে যত খেলা গড়াচ্ছে। একেবারে মধ্যাহ্নের সময়, মধ্যাহ্ন পেরিয়ে আমরা অপরাহ্নে পৌঁছেছি, সেই মুহূর্তে খেলা চলছে শহীদ বেদির প্রাকৃতিক উদ্যানে। আর এই মুহূর্তে কর্নার কিক, কর্নার কন্টাই এসের অনুকূলে। আসলে এখান থেকে গোল আসাটা জরুরি দুই দলের পক্ষে। মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, একেবারে নিজেদের সেরাটুকু নিগড়ে দিচ্ছেন সেরার শিরোপা অর্জনের জন্য। এবারে কিন্তু একটা কর্নার কিক, একটা সহজ সুযোগ ছিল বলা যেতে পারে, সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি। আর এখান থেকে বাড়ানো বল, কিন্তু কাকে পাস দিলেন, কোনো সতীর্থ খেলোয়াড় ছিলেন না। এখনো পর্যন্ত কন্টাই এসএ ইউনিট যে খেলা আমরা দেখেছি, তারা কিন্তু ছোট ছোট পাস দিয়ে খেলার চেষ্টা করছে, মুহুর্মুহু আক্রমণে উঠে আসছে, কিন্তু কাজের কাজটি করতে পারছে না এখনো পর্যন্ত। গোল লাইন স্কোর লাইন, এখান থেকে শট কি আসবে, বাম পায়ে বার উঁচিয়ে বল চলে গেল মাঠের বাইরে। কি চমৎকার শট, একেবারে জোরালো শট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেন। একটা নিশ্চিত একটা গোলমুখী আক্রমণ আমরা দেখতে পেলাম। মাঠে জল নিয়ে যা, যে কথা বলছিলাম অনুপম দা, এখনো পর্যন্ত কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে কন্টা এসএ ইউনিট কিন্তু যে মুহুর্মুহু আক্রমণ হানছে, বিবেকানন্দ
ফুটবল একাডেমির প্রতিকূলে। আসলে শুরু থেকে আমরা দেখছি কন্টাই এসএ ইউনিট যে ছন্দবদ্ধ ফুটবলটা খেলছেন, প্রত্যেক প্লেয়ারের মধ্যে যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, চোখে চোখে ইশারা, সেই ছন্দবদ্ধ ফুটবলটা আমরা কিন্তু প্রথম থেকে দেখে আসছি কন্টাই এসএ ইউনিটের। অপরদিকে প্রশংসা করতে হয় বিবেকানন্দ ফুটবল একাডেমি, তারা যেভাবে মুহুর্মুহু আক্রমণটাকে প্রতিহত করছে, অবশ্যই ডিফেন্সকে একবার মজবুত রেখে যেভাবে অ্যাটাকে আসছে, দুই দলের প্রশংসা করতে হয়। সেটা কোয়া যাଉଛି আচ্ছা, কথা বলছিলাম, অবশ্যই প্রশংসা করতে হয় দুই দলের খেলোয়াড়দের যে চমৎকার ফুটবলটা উপহার দিচ্ছেন। আসলে আমাদের জেলার গর্বের ফুটবলার এরা, হয়তো একটা সময় এরা আমাদের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, সেই প্রতিভা রয়েছে ফুটবলারদের মধ্যে। আবারও রাইট উইংস থেকে আক্রমণের চেষ্টায়, এখন কিন্তু বল দখলে রয়েছে বিবেকানন্দ ফুটবল একাডেমি, আর চমৎকার স্লাইডিং ট্যাকেল বিপদমুক্ত করলেন, এবং কর্নার, সম্ভবত কর্নার কিক এই মুহূর্তে। আর এই কর্নার কিক থেকে কি সুযোগটা আসবে বিবেকানন্দ ফুটবল একাডেমি? আর সুযোগটা রয়েছে, অবশ্যই সুযোগটা কাজে লাগাতে হবে। নির্ধারিত সময়ের আগে কোন দল উত্তরণের পথ দেখতে পারে, নাকি অর্ধাংশুদা এই খেলা ট্রাই ব্রেকারে গড়াবে? কি মনে হয় অর্ধাংশুদা, এই খেলাকে ট্রাই ব্রেকারে গড়াতে পারে? আমরা সেটাই তো দেখছি। তবু ফুটবল অনিশ্চয়তার খেলা, বলা যায় না একেবারে শেষ 1 মিনিটেও গোল হয়ে যায়, কয়েক সেকেন্ডের গোল হতে পারে। অবশ্যই ফুটবলের প্রতি মুহূর্তে রং, রূপ, রস, গন্ধ, লাবণ্য সবটাই পরিবর্তন হয়, একেবারে গিরগিটির মতো কিন্তু রংটা বদলায় ফুটবল। মহা অনিশ্চয়তার খেলা এই ফুটবল। আর এখান থেকে সেন্টার অঞ্চলে ফাঁসানো বল, কিন্তু কোনো সতীর্থ খেলোয়াড় ছিলেন না, একেবারে অরক্ষিত অঞ্চলে বল। এবার প্রতি আক্রমণে যাচ্ছে কন্টাই এসএ ইউনিট, আর সেখান থেকে ছোট ছোট পাস, চমৎকার পাস, এখান থেকে সেন্টার কি ভেসে আসবে, এবং গোলমুখী আক্রমণ, কিন্তু আমাদের গোল জাজ আছেন, গোল হয়নি, বাইরে দিয়েই গেছে। একেবারে সভ্য সমর্থকরা, কন্টাই এসএ ইউনিটের সভ্য সমর্থকরা একেবারে হয়নি, ওটা বাইরে দিয়ে গেছে। উচ্ছ্বাস আবেগে একেবারে আত্মহারা, তারা হয়তো ভেবেছিল গোলটি হয়েছে। এই মুহূর্তে স্কোর লাইন 1-1 এখনো পর্যন্ত। অবশ্যই দুই দলে সমর্থকরা একেবারে আশায় আছেন, অন্তত দুই দলই চাইবে এই ম্যাচটা থেকে জয়লাভ করতে। সভ্য সমর্থকদের মধ্যে রয়েছে আকাশসম প্রত্যাশা, রয়েছে স্বপ্ন আবৃত ভবিষ্যৎ, আর সেই সবকে সম্বল করে তারা মাঠে হাজির হয়েছেন। আর আমাদের জেলার দুই লব্ধ প্রতিষ্ঠিত দল, আর দুই দলই চাইবে অন্ততপক্ষে এই ম্যাচ জয়লাভ করে মাথা উঁচু করে বাড়ি ফিরতে। হ্যালো হ্যালো, আচ্ছা দর্শকদের বলছি, আপনারা যে গোল বক্স রয়েছে, গোল বক্স থেকে প্লিজ সরে দাঁড়াবেন। এই খেলা আপনার আমার সবার, প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এই আশাটুকু রাখি। আমাদের অভিজ্ঞ ফুটবলার দুজন রয়েছেন, প্রবাস মাইতি এবং বাদল রাউত, তারা দুদিকে গোল জাজের ভূমিকায় আছেন, চিন্তার কোনো কারণ নেই। অভিজ্ঞ ম্যাচ অফিসিয়ালসরা রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ পর্বের এই খেলাগুলো তারা পরিচালনা করছেন। আর এখান থেকে আবার প্রতিহত হলো, একেবারে মুহুর্মুহু আক্রমণ। দেখো রুনাংশুদা, প্রশংসা আমরা প্রথম থেকে করে আসছি দুই পক্ষের যে গোল রক্ষক, একদিকে কন্টাই এসএ ইউনিটের রিতেশ, অপরদিকে বিবেকানন্দ ফুটবল একাডেমির গোল রক্ষক, যেভাবে মুহুর্মুহু আক্রমণকে প্রতিহত করছে, অবশ্যই প্রশংসা করতে হয় এই ধরনের গোল রক্ষকের। একদমই। কর্নার, সেখান থেকে গোলকিপার, যে কথা বলছিলেন অনুপম দা, গোলকিপার কিন্তু প্রায় 6 ফুট উচ্চতার, একেবারে তরতাজা তরুণ সেই গোলকিপার, তিনি কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়ে বলটিকে তালুবন্দি করেছেন। আবার আক্রমণে উঠে আসার চেষ্টা, এবারে রেফারের বাঁশি, সম্ভবত অফসাইড, সম্ভবত অফসাইড।
রেফারির বাঁশি বেজে উঠেছে, ফ্রি কিক হবে। একটা ভালো জায়গা থেকে ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে কিছু সুবিধা করতে পারে কিনা। এবারে ছোট ছোট পাসিং ফুটবল এই মুহূর্তে মাঠের বাঁ দিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে আক্রমণে উঠে আসার চেষ্টায় কোনটা এসএ ইউনিট। আর এই মুহূর্তে পরিকল্পনা একেবারে স্পষ্ট, বিবেকানন্দ ফুটবল একাডেমি তাদের ডিফেন্সে আরো একজন অতিরিক্ত খেলোয়াড়কে কিন্তু তারা ডিফেন্সে এনেছে। পরিকল্পনা স্পষ্ট, শেষ সময় তারা অন্তত গোল হজম করতে চান না। অপরদিকে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, অপরদিকে স্ট্র্যাটেজি চালিয়ে যাচ্ছে কোনটা এসএ ইউনিট, তার আক্রমণটাই কিন্তু চালিয়ে যাচ্ছেন মুহুর্মুহু। একদমই। এবারে সেই কর্নার কিক, এবারে কিন্তু ভারী সুন্দর হেড করেছিলেন, লক্ষ্যভ্রষ্ট হয়েছে, গোলটি আসেনি, অঘটন কিছু ঘটেনি। আমরা খেলা যতটা গড়াচ্ছি ততটাই মনে হচ্ছে যে অমীমাংসিত শেষ হবে, অর্থাৎ ট্রাইব্রেকারের দিকেই গড়াচ্ছে। যদিও ফুটবল মহান অনিশ্চয়তার খেলা, শেষ 1 মিনিটেও গোল হতে পারে, শেষ কয়েক সেকেন্ডের মধ্যেও গোল হয়ে যেতে পারে। গোল কিক, মাঠের মাঝমাঠ থেকে বল দখলের লড়াই কোনটা এসএ এবং বিবেকানন্দ ফুটবল একাডেমির। একেবারে পাসিং ফুটবল এই মুহূর্তে ছোট ছোট পাস নিয়ে এগিয়ে চলেছে। এবারে কিন্তু পড়ে গেছেন একজন এসএ ইউনিটের সতীর্থ প্লেয়ার, রেফারির বাঁশি বেজে উঠেছে, সম্ভবত ফ্রি কিক, ফাউল করেছেন ওখানে। অবশ্যই একেবারে সুযোগটা রয়েছে, শেষ সময়ের সুযোগ, শেষ বেলায় দলের তরিকে কি তীরে নিয়ে আসতে পারবে কোনটাই এসএ ইউনিট, দলের বৈতরণী কি পার করতে পারবে। একেবারে একটা সুবিধাজনক জায়গা থেকে কিন্তু একটা সেট পিস, ফ্রি কিক। এখান থেকে অবশ্যই কোনটাই এসএ ইউনিট চাইবে গোলে এগিয়ে থাকতে, অপরদিকে বিবেকানন্দ ফুটবল একাডেমি চাইবে আক্রমণ প্রতিহত করতে। একেবারে মানব প্রাচীর দাঁড় করানো হয়েছে 4 জন ফুটবলারকে। আর অপরদিকে এসএ ইউনিটের ফ্রি কিকার দেখে নিতে চাইছেন কোথায় অরক্ষিত অঞ্চল, আর সেখান থেকে বলটা ফাঁসাবেন। এখান থেকে ছোট পাস এবং শট কি আসবে, এবং একেবারে পরিকল্পনায় তারা বদ্ধপরিকর ছিল, সঠিক পরিকল্পনা, একেবারে পাসিং ফুটবল গোল। আর এখান থেকে দেখো যে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, 4 জন ডিফেন্সকে দাঁড় করানো হয়েছিল, মানব প্রাচীর তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে কিন্তু পা দিলেন না, ডান দিকে বল বাড়ালেন এবং অরক্ষিত অঞ্চল থেকে শট এবং গোল। একেবারে প্রি প্ল্যান, পরিকল্পনা ফুটবল, আর এটাই হওয়া উচিত। গেম প্ল্যান একেবারে স্পষ্ট। আবারও তৃতীয় গোলের সন্ধানে এই মুহূর্তে কোনটাই এসএ ইউনিট। আর আমরা প্রথম থেকে বলছিলাম এসএ ইউনিট কিন্তু বল পজিশন অনেকটা এগিয়ে এসএ ইউনিটের। আসলে বিবেকানন্দ ইউনিট এই যে পাসিং ফুটবল, এত সুন্দর ছোট ছোট পাস দিয়ে যে ফুটবল খেলা, তারই ফসল মনে হয় এই দ্বিতীয় গোলটি। একেবারে সঠিক কথা যে পাসিং ফুটবলটা প্রথম থেকে খেলছে। আবারও প্রতি আক্রমণে এই মুহূর্তে বিবেকানন্দ ফুটবল একাডেমি, কিন্তু বলটাকে কন্ট্রোলে রাখতে পারলেন না। আর এই মুহূর্তে রেফারির ফুল হুইসেল, যার অর্থ এই ম্যাচে জয়লাভ করলো কোনটাই এসএ ইউনিট। আর দেখো রুনাংশুদা, এই ম্যাচে শেষ বেলায় কিন্তু গোলের আঘাতটি হেনেছিলেন কোনটাই এসএ ইউনিট, না হলে কিন্তু নিশ্চিত ট্রাইব্রেকারের দিকে যাচ্ছিল। অবশ্যই ট্রাইব্রেকার হলে এই টুর্নামেন্টের প্রথম ট্রাইব্রেকার হতো। এই ম্যাচে একেবারে টুইস্টটা বদলে দিয়েছে, বিশেষ করে আমার কোনটা এসএ ইউনিট। অ্যাকচুয়ালি যেভাবে ওরা ক্রিকেটের ব্যাকরণ মেনে খেলছিল এটা প্রত্যাশিত ছিল, কিন্তু কোনটাই বিবেকানন্দ ফুটবল একাডেমি তারাও কিন্তু খুব ভালো ফুটবল উপহার দিয়েছে, তুল্যমূল্য লড়াই করেছে, কিন্তু তাদের মধ্যে একটু কোথাও যেন ঘাটতি ছিল, একটু কোথাও বোঝাপড়ায় ঘাটতি ছিল, একটু তাদের কোনো
গ্রামাটিক্যাল কিছু মিস্টেক ছিল, কিছু যে ফুটবলের ব্যাকরণ সেটা থেকে তারা মনে হয় একটু দূরে সরে গেছিল, কিন্তু ভালো ফুটবল তারা উপহার দিয়েছে। তাদেরও বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ভালো ছিল, শরীরী ভাষা একেবারে লড়াইয়ের ময়দানে তারা অবতীর্ণ হয়েছিল, শরীরী ভাষা একেবারে তত্তরিয়ে টকবগিয়ে ফুটছিল বলা যেতে পারে। কিন্তু একদল হারবে একদল জিতবে এটাই প্রত্যাশিত। ভালো ফুটবল তারা খেলেছে, কিন্তু প্রত্যাশা মতো যে দল একটু এগিয়ে থাকবে তারাই জিতবে। তো প্রত্যাশা মতো এটাই হয়েছে, কটা এসএ ইউনিট এই ম্যাচে জয়লাভ করেছে। অনুবন্ধা আসলে ফুটবলে একদল জিতবে একদল হারবে, আসলে যে দল জিতুক কিংবা যে দল হারুক না কেন আসলে ফুটবলের জয় হয়েছে। আচ্ছা আমরা হ্যালো, আমাদের প্রথম খেলা হয়ে গেল এসএ ইউনিট দুই দলের টিম ম্যানেজার কিংবা যে কোনো কার্যকর্তা আপনারা আমাদের মূল মঞ্চে এসে টিফিনগুলো নিয়ে যাবেন। হ্যালো, আমরা আমাদের অন্তিম পর্যায়ে চলে এসেছি। এরপরে আমাদের যে খেলাটা হবে শ্যামাপ্রসাদ ভার্সেস দীনদয়াল উপাধ্যায়, সেকেন্ড খেলা যেটা হবে, এখন যে খেলাটা হবে, এবং আমাদের আজকের শেষ খেলা যেটা হবে, যেখানে এক্ষুনি হলো, অর্থাৎ এসএ ইউনিট এবং বিবেকানন্দের মধ্যে শেষ খেলা হবে। দিলে আমরা দুটো টিম পেয়ে যাব, সেমিফাইনালে দুটো টিম পেয়ে যাব। আমাদের মাঠের মধ্যে দিয়ে কোনো বাইক কেউ নিয়ে যাবে না। মাঠের মাঝখান দিয়ে যিনি বাইক নিয়ে যাচ্ছেন, দয়া করে মাঠের মাঝখান দিয়ে বাইক নিয়ে যাবেন না। এখন যে খেলাটা হবে শ্যামাপ্রসাদ ভার্সেস দীনদয়াল, এবং দ্বিতীয় খেলা যেটা হবে এসএ ইউনিট ভার্সেস বিবেকানন্দ। পরবর্তী খেলা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফুটবল একাডেমি ভার্সাস শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল একাডেমি। বিকেলে আমরা ঠিক 3টার সময় আমরা খেলা শুরু করব। ঠিক 3টার সময় আমরা খেলা শুরু করব। একেবারে আমরা সময়ের দিকে খুবই পাংচুয়াল, পুরো 3টায় শুরু করবে, ডট 3টায় খেলা শুরু করব। তাই সমস্ত ফুটবল প্রেমী দর্শক বন্ধুদের কাছে আবেদন, আপনারা যথাসময়ে উপস্থিত হবেন। আমাদের রেফারি চাইতে রাজেশ, তুমি একটু মঞ্চে আসবে।
মিনিট খেলানো হয়েছে, 25 মিনিট খেলা, 3 মিনিট বেশি হয়েছে। হ্যাঁ, এক্সট্রা টাইম 3 মিনিট বলেছে। এবার কি হয়েছে বলুন তো, আমি তো তাকে অনেক আগে